আসসালামু আলাইকুম। ১২০ পৃষ্ঠার ১ নাম্বার প্রশ্নে আছে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। আমাদের ১ নাম্বার অঙ্কে আছে ৫০ লিটার, খালি ঘর ৫০০০ মিলিলিটার। এই ধরনের অঙ্কগুলো করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের দেখেন খালি ঘরের বাম পাশে আছে ৫০ লিটার আর খালি ঘরের ডান পাশে আছে ৫০০০ মিলিলিটার। এখানে তুলনা করার জন্যে মানে ছোট কি বড় তুলনা করে চিহ্ন বসানোর জন্য আমাদেরকে এই যে লিটার আছে সেটাকে মিলিলিটার করে নিতে হবে। মানে আমরা যদি একই আকারে করে নেই তাহলে আমাদের তুলনা করতে সহজ হবে। আমরা জানি ১০০০ মিলিলিটার সমান সমান ১ লিটার। তাহলে আমরা ৫০কে ১০০০ দিয়ে গুণ করলে বেরোবে ৫০,০০০ মিলিলিটার। তাহলে খালি ঘরের বাম পাশে আসলো ৫০,০০০ মিলিলিটার এবং খালি ঘরের ডান পাশে আসলো ৫০০০ মিলিলিটার। এখন আমরা সহজে তুলনা করতে পারছি এবং চিহ্ন আমরা বসিয়ে দিলাম। আপনাদের কাজ কিন্তু খালি ঘরে ছোট অথবা বড় চিহ্ন বসানো। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বিস্তারিতভাবে করেছি, আপনারা শুধু রাফ করে চিহ্ন বসিয়ে দিবেন। ২ নাম্বার অঙ্কটি সমাধান শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। ২ নাম্বার অঙ্কে আছে ৬৩৫০ ডেকালিটার, খালি ঘর ২ কিলোলিটার। খালি ঘরের বাম পাশে আছে ডেকালিটার আর খালি ঘরের ডান পাশে আছে ২ কিলোলিটার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে দুটোকে সমজাতীয় করে নিলে তুলনা করতে সহজ হবে। ২ কিলোলিটারকে ডেকালিটার করে নিচ্ছে। আমরা জানি ১ কিলোলিটার সমান ১০০০ লিটার। তো ২ কিলোলিটার সমান ২ গুণ ১০০০ সমান সমান ২০০০ লিটার। ১ ডেকালিটার সমান ১০ লিটার। তো ২০০০ লিটারকে আমরা ১০ লিটার দিয়ে ভাগ দিলে বের হবে ২০০ ডেকালিটার। ২ কিলোলিটারকে ডেকালিটার করলে বের হয় ২০০ ডেকালিটার। খালি ঘরের বাম পাশে আছে ৬৩৫০ ডেকালিটার। তাহলে ৬৩৫০ ডেকালিটার বড়, আমরা চিহ্ন বসিয়ে দিলাম। ৩ নাম্বার অঙ্কে আছে ৩০০ লিটার, খালি ঘর ১ ঘন মিটার। তো বরাবরের মতোই আমরা দুটোকে সমজাতীয় করব। এক্ষেত্রে আমরা ১ ঘন মিটারকে লিটারে পরিণত করব। আমরা জানি ১ ঘন মিটার সমান ১০০০ লিটার। তাহলে ৩০০ লিটার বড় না ১০০০ লিটার বড়? অবশ্যই ১০০০ লিটার বড়। তাহলে আমরা চিহ্ন বসিয়ে দিলাম।